নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আগামী কিছুদিনের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মৌ স্বাক্ষর হবে ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের মধ্যে। শনিবার এ কথা জানিয়েছেন রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। এম্বাসি অব জাপান, জাপান ফাউন্ডেশন, আইসিসিআর নর্থ ইস্ট জোন ও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে দুদিনব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভেন 2024-25 অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে এই ক্যারাভেন। India has tied up through the ICCL. To give a piece of information that Tripura also is going to sign a memorandum of understanding with the state of Uttar Pradesh very shortly for cultural exchange. So this type of পঞ্জিকা অনুযায়ী রবি ও সোমবার দুদিনই হবে সরস্বতী পুজো। আর এই পুজো উপলক্ষে বাজারে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে মূর্তি বিক্রেতা সহ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। পুজোর দুদিন আগের শহরের বাজারে বসেছে সরস্বতী পূজার জমজমাট বাজার। সরস্বতী পূজার আয়োজনে খামতি নেই মূর্তি বিক্রেতা সহ স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থার। আর এই পূজার আয়োজনে বাজারে ছোট থেকে বড় সব ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে। দামও অনেকটা সাধারণ গৃহস্থের নাগালের মধ্যেই রয়েছে। মোটামুটি 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বাজেটের মূর্তি পাওয়া যাচ্ছে বাজারে। চাহিদা অনুযায়ী যোগানেও পিছিয়ে নেই ব্যবসায়ীরা। মোটামুটি ভালো হয়েছে এবার। গতবারের তুলনায় কাস্টমার এবার প্রচুর পরিমাণে কম আসবে। কয় ধরনের মূর্তি রয়েছে? আমি 5 ধরনের মূর্তি। কিরকম দাম? এই ছোট ধরেন 150, এর উপরে 300, এর উপরে 400, বড় ডিয়াকে 2500। চাহিদা কিরকম আছে? চাহিদা মোটামুটি ভালো আছে। মূর্তির বাজার মূল্য যাই হোক না কেন, সরস্বতী পুজো তো করতেই হবে পরীক্ষার্থীদের। তাই পরীক্ষায় সফলতা পাওয়ার আশায় উৎসবের মেজাজে বিদ্যাদেবীর আরাধনায় ব্রতী হয়েছে স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা। বাড়ি কি নিয়েছো? প্রত্যেকবারই নাও? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কিরকম লাগে পুজো করতে? কিরকম লাগে পুজো করতে? মায়ের কাছে কি চাও? সবকিছু মিলিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজনে কোনো ত্রুটি রাখতে রাজি নয় বিদ্যার্থীরা। স্কুল, কলেজ আলপনা দেওয়া থেকে শুরু করে বসন্ত রঙের পোশাকে সজ্জিত হয়ে মূর্তি পাড়ায় মূর্তি আনতে যাওয়ার আনন্দটাই যেন আলাদা। পূজার আয়োজনে রয়েছে যেন উৎসবের মন মাতানো অনাবিল আনন্দ উল্লাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের শেষ ম্যাচ বাঁচাতে লড়াই করতে হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। এক্ষেত্রে হাতে রয়েছে 8 উইকেট। মহারাষ্ট্রের প্রথম ইনিংসে গড়া 418 রানের জবাবে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার রান 2 উইকেটের বিনিময়ে 135। প্রথম ও দ্বিতীয় ইনিংসের রান মিলিয়ে মহারাষ্ট্র থেকে মোট 13 রানে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের শেষ দিনের খেলা। ম্যাচ বাঁচাতে ত্রিপুরার পুরো দিন ব্যাট করতে হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।